আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দ্য অ্যানিম্যাল লাভার চ্যানেলে আজকে আমি নতুন একটা পোষা প্রাণী আনছি। আমার পাশে যেটা দেখতেছেন পার্সিয়ান বিড়াল। অনেকদিন যাবত ইচ্ছা ছিল একটা পার্সিয়ান বিড়াল পালবো এবং একদম জিম কালো। আমার হাতে যে বিড়াল দেখতেছেন এই বিড়ালটা আমার একটা ভাইয়া গিফট করছে, প্রতিবেশী ভাইয়া। তার বাসায় যেহেতু অনেক জাতের পার্সিয়ান আছে এই জন্য তার কাছে আমি একটা পার্সিয়ান আছে, ফুললি ব্ল্যাক। আমার এই বিড়ালটা যে ভাইয়া পালছে এই ভাইয়া বলছিল বিড়ালটাকে কী কী খায়, তাকে জিজ্ঞাসা করছিলাম। তিনি বলছে এই বিড়ালটা মাছ সিদ্ধ এবং মাংস সিদ্ধ আর ক্যাট ফিডটা খায়, এই তিনটা জিনিসই খায়। এবং আমি অনেককে বাসা আনার পর এগুলি খাইতে দিছি, খাচ্ছি সুন্দর করে। এবং আপনারা যারা যারা পার্সিয়ান বা দেশি বিড়াল পালেন না কেন আপনারা ওই বিড়ালকে সিদ্ধ জিনিস দিবেন, কোনো কাঁচা জিনিস দিবেন না। কারণ যারা বেশিরভাগ বিড়াল পালি তারা কিন্তু বিড়াল নিয়ে ঘুমিয়ে থাকতে পছন্দ করি। এই জন্য কাঁচা জিনিস খেলে বিড়ালদের মাথা ওইখানে কিমনি জাতীয় কী জানি হয়, ওটা ওরা বমি করলে এটা আমাদের বমি যদি কান্দা মাঝে মাঝে বের হয়, ওটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস করবে। এই জন্য আপনারা কখনো কাঁচা মাংস দিবেন না, যে কোনো বিড়াল হোক। আমার ওই বিড়ালকে বাসা আনার পর 2 ঘন্টা পর্যন্ত খালি ঘোরাফেরা করছে, আর কিছুই করে নাই। তারপর বাসার সবার কাছে যে গন্ধ শুনছে তারপর থেকেই মিশতেছে, খাওয়া দাওয়া করতেছে, খেলাধুলা করতেছে। ওই একটু পরপর খেলে এবং খায়। এবং ওকে আমি এখন মাংস সিদ্ধ দিছি, এটা খাচ্ছে এবং খেলতেছে। এটা কী পাইছে দেখেন, ওই হাড্ডি খাইতে পারে না, দাঁত ছোটো। ওর বয়স কিন্তু মাত্র 6 মাস, বোঝা যায় না 6 মাস। বিড়ালগুলো সাধারণত বড় হয়ে থাকে আপনাদের যারা ডাইনিং টেবিল আছে না, টি টেবিল যেসব আছে, টি টেবিলের সমান কিন্তু পার্সিয়ান বিড়াল অ্যাডাল্ট হলে টি টেবিলের সমান বড় হয়। এটা আল্লাহর মধ্যে আরও বড় হবে ইনশাল্লাহ। যদি ওকে আমি পালতে পারি বা রাখি তাহলে আমি ইনশাল্লাহ এটার একটা ভিডিও দিব। এবং আমার যে পার্সিয়ানটা নাম আমি দিচ্ছি ব্ল্যাক ডায়মন্ড, কারণ ওই কালো প্লাস আমার জন্য নাম মানায় দিছে একটা ব্ল্যাক ডায়মন্ড। আপনাদের কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানিয়ে যাবেন। এবং আমি কদিন যাবত ভিডিও ছাড়া পারতেছি না, আমার পরীক্ষার জন্য মাঝখানে এই ভিডিওটা ছাড়লাম। পরীক্ষা আমার ডিসেম্বরের 5 তারিখে শেষ হলে ইনশাল্লাহ আমি ওকে নিয়ে অনেকগুলো ভিডিও দেবো। তাহলে বন্ধুরা বিড়ালটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর একটা দেখতেছেন ল্যাজটা একটু কাটা, আর ল্যাজের যে লুমগুলো 2টা কারণে কাটা হয়েছে। প্রথম ওর ল্যাজ ইনফেকশন হয়েছিল এই জন্য কাটা হয়েছে। দ্বিতীয়ত ওর ল্যাজ সুন্দর হয় নাই, সুন্দরভাবে লুমগুলো হয় নাই, এই জন্য লুমগুলো ডিজাইনকে কেটে দিচ্ছে, নিয়ে লুমগুলার ডিজাইন সুন্দর ফোলা ফোলা হয়। যে কোনো বিড়ালের ল্যাজটা সুন্দর থাকে, বিড়ালটা সুন্দর, এটা আপনাদের মানতে হবে। আর কে কে বাসায় বেশিরভাগ বিড়াল পছন্দ করে বা পালে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি আগে বাসায় বিড়াল পালছি, এখন বর্তমান নতুন নতুন বিড়াল পালা শুরু করছে। বিড়ালটা ফ্ল্যাটে আগে বাড়িতে পালতাম, এখন ফ্ল্যাটে মধ্যে বিড়াল পালার চেষ্টা করছি। আর বিড়ালটা আমার জিম কালো, তো এটা আর একটু সাবধান রাখতে হবে। কারেন্ট গেলে অন্ধকারের সাথে মিশে গেলে আরেক সমস্যা, পাড়া পোড়া খেলে হাড্ডি ভেঙে যাবে, কারণ ওই তো ব্রয়লার মুরগির মতো বলতে গেলে। আর দেখেন কত সুন্দর বাঘের মতো আটে, এই দেখেন। আমার সাথে ওই না ক্যামেরা দেখলে না একটু পোস্ট নেয়, এই দেখেন কত সুন্দর, আল্লাহর মতো ভালো লাগছে। আর একটা জিনিস ভালো লাগে, একটু আদর করলে এমন করে, দেখছেন? এটা কিন্তু ভালো লাগে। আর ল্যাসটা যখন বড় হয়ে যাবে তখন ল্যাস না দেবে, অন্যরকম লাগবে। এই বিড়ালটা কার কার পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। এটা খাইতে চাই। তাহলে বন্ধুরা আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আসি, বাই।